প্রিয় দর্শক বন্ধুগণ, এই ভুলটা করলেই আরশোলা কখনো যাবে না। ৫ টাকার এই ট্রিকটা জানেন, এক রাতেই গায়েব করবে আরশোলা থেকে পোকামাকড়। প্রিয় দর্শক বন্ধুগণ, রান্নাঘরে আরশোলা মানেই ভয়। আর এই ভয় আমাদের কেন হয়? কারণ খাবার নষ্ট করে এরা, আর তা থেকে রোগের ঝুঁকি বেড়ে যায়। তো আপনারা কি এই সমস্যায় ভুগছেন? তাই আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা দুর্দান্ত, খুব সহজ ঘরোয়া পদ্ধতি। আপনারা প্রতিদিন পরিষ্কার করছেন রান্নাঘর, কিন্তু পোকা আবার ফিরে আসে। কারণটা আপনি জানেন না, আর তাই আপনি ভুল সলিউশন ব্যবহার করছেন। দেখবেন, রান্নাঘরের 3টে জিনিস পোকাকে খুব আকর্ষণ এবং তারা পোকাকে আসতে সাহায্য করে। যেমন ভেজা জায়গা, খাবারের গন্ধ, ময়লা জমে থাকা। এইগুলো না বুঝলে কোনো রকম স্প্রে কাজ করবে না। কিন্তু আজ আমি দেখাবো একটা ন্যাচারাল স্প্রে, যেটা পোকাকে দূরে রাখবে কিন্তু মেরে ফেলবে না। আর শেষে একটা সিক্রেট টিপ বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমাদের যেগুলো লাগবে: একটা লেবু, ভিনেগার ও লবঙ্গ। লেবুতে থাকে ন্যাচারাল অ্যাসিড পাওয়ার, আর ভিনেগার জার্ম কিলার, অর্থাৎ যা নোংরা থাকবে আবর্জনা সেগুলোকে মেরে ফেলবে। আর লবঙ্গ ইনসেক্ট রিপেলেন্ট, অর্থাৎ লবঙ্গর কাজ, এরা পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করবে। এর যে গন্ধ থাকে, এই 3টের কম্বিনেশানই পোকামাকড়কে তাদের মৃত্যুর মুখে এনে দেবে। তো আমরা যেভাবে এটাকে তৈরি করলাম, প্রথমে লেবুটাকে কেটে রস বের করে নেব। এর সাথে 2 চামচ ভিনেগার দিয়ে দেব। তারপর 5টা লবঙ্গ যোগ করব। সব মিশিয়ে নিন। এভাবে একটা স্প্রে বটলে ভরে নিন, যাতে আমাদের স্প্রে করতে সুবিধা হয় সেই সমস্ত জায়গায় যেখানে এরা আসে এবং এরা বাসা বাঁধে। 24 ঘন্টা রেখে দিলে এর এফেক্ট আরও ডবল হবে। তো বন্ধুরা, শুধু স্প্রে করলেই হবে না, ঠিক জায়গায় করতে হবে। আপনারা যেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবেন, সিঙ্কের নিচে, কিচেন রান্নাঘরের কর্নারে, যেখানে অন্ধকার জায়গা, দেখবেন গ্যাসের নিচেও ওরা কখনো কখনো এসে বাসা বাঁধে, সেই জায়গাগুলোতে স্প্রে করবেন। এবং ডাস্টবিন এরিয়াতে দিনে 2বার ব্যবহার করুন এই পদ্ধতিটা। স্প্রে বোতলে যখন মনে হচ্ছে আপনার স্প্রে করে দিবেন। আর এটা কাজ করে কেন? লেবুর যে অ্যাসিড কীট পতঙ্গ, অর্থাৎ এই আরশোলাদের বা যে কোনো পোকামাকড়ের, তাদেরকে ডিস্টার্ব করে এবং তাদেরকে বিরক্ত করে, তাতে তারা নার্ভাস হয়ে যায়। আর ভিনেগার ব্যাকটেরিয়া শেষ করে, অর্থাৎ পুরো পরিষ্কার করে ব্যাকটেরিয়াকে। আর লবঙ্গ তো জানেন আপনারা, তার যে গন্ধ সুমধুর, সেটা তাদের জন্য খুবই ক্ষতিকারক।
আর এই 3টে মিলেই তৈরি করে এদের জন্য নো ইনসেক্ট জোন, যেটা এদের জন্য সেফ এরিয়া নয়। আপনারা একদিনের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন। দুদিনে আরশোলা দেখবেন অনেক কমে গেছে। যদি আপনারা এটাকে রেগুলারই ইউজ করেন তাহলে পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এখন প্রিয় দর্শক বন্ধুগণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, এটা আমি আপনাদেরকে বলেইছিলাম ভিডিওর শেষে বলবো, সেটা হচ্ছে যে আপনারা রাতে স্প্রে করবেন। যে স্প্রে বোতলে করে আপনারা এই মিশ্রণটা রেখেছেন, কারণ তখন পোকা বেশি বের হয়। আর অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন, এতে অবশ্যই ভালো কাজ হয়। এই সময় ব্যবহার করলে এই রাতে তার ফল কিন্তু দ্বিগুণ হয়ে যায়। যদি আরও ভালো ফল পেতে চান তাহলে কিছু উপায় অবলম্বন করতে হবে। যেমন কিচেন সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন এবং খাবার ঢেকে রাখবেন, খুব বেশি খোলা রাখবেন না, ময়লা জমতে দেবেন না। এগুলো যদি আপনারা করেন দেখবেন পোকা আসবেই না। যদি আপনাদের এই টিপসটা কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনি যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন। এমন কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।